একটা কাজে এসেছিলাম কক্সবাজার, সেখান থেকে এখন শাহপরীর দ্বীপে। তো একটা লোকেশনে গিয়ে এক অটোওয়ালার সাথে পরিচয় হলো। অটোওয়ালা কথা প্রসঙ্গে বলতেছে যে আমি তো বিদেশ যাব, আর 2-3 মাস পরেই। জিজ্ঞাসা করলাম কিভাবে যাবেন, বললো আমি সৌদি আরবে যাব, উমরা ভিসায় যাব, গিয়ে আমি ওখানে কাজ ঠিক করা আছে, ওখানে কাজে লেগে যাব। তো আমি জিজ্ঞাসা করলাম কত খরচ লাগতে পারে, বললো যে 2.5 লাখ টাকা করে আমার খরচ লাগবে আর কি। আমি বললাম এভাবে কি আরো কেউ গেছে? বলে যে অনেকেই এভাবে যায়, আমাদের এলাকা থেকে অনেক মানুষ এভাবে গেছে, কয়েক হাজার মানুষ। তারা এই যে মিয়ানমারের এই পাশ হয়ে পানিপথে তারা মালয়েশিয়াতে গিয়েছে, এবং বহু মানুষ তারা উমরা ভিসায় গিয়ে এভাবে থেকে যাওয়ার একটা ইন্টেনশন নিয়ে তারা এভাবে যায়, গিয়ে আর আসে না। তো শুনে তো এটা খুব ভয়ের একটা বিষয় যে এত বৃহৎ সংখ্যক একটা মানুষ এই ধরনের দুর্নীতির চিন্তা নিয়ে ঘোরাফেরা করে, এবং কিছু দালাল চক্র আছে তারাও এইগুলা নিয়েই ঘুরে, এই কাজগুলো নিয়েই ঘুরে, উমরার কথা বলে ধোকা দিয়ে ওখানে গিয়ে আর আসে না। পুলিশ ধরলে পুলিশ ওখান থেকে যে শাস্তি দিয়ে পাঠায় দেয়। তো ওইটা তাদের লস প্রজেক্ট। আর যেটা থেকে যেতে পারে তখন বেতন কম পায়, অশান্তিতে থাকে। তারপরেও তারা এই গ্রামীণ জীবনে যেই অবস্থায় আছে তারা মনে করে এর চেয়ে ভালো আমরা বোধহয় ওখানে আছি। আসলে তো কোনো সাধারণ একজন আয় যে করতে পারে সেই লোকের জন্য তো সৌদি আরব ভালো জায়গা না, যেখানে অনেক টাকা কামাই করা যায়। শ্রমিক লেভেলের যারা আছে বা স্কিল্ড ওয়ার্কার যারা আছে তারা ভালো কিছু করতেছে, কিন্তু এইভাবে অবৈধভাবে একেবারে গায়ের সাধারণ মানুষগুলো চুক্তি করে উমরার নাম দিয়ে যাচ্ছে। এটা একটা দেশের জন্য যে কত ভয়াবহ ক্ষতির জিনিস একমাত্র মানে আল্লাহ পাক ভালো জানে। তো আসলে আমাদের জাতিগতভাবেই বিরাট একটা সমস্যা যে আমরা বৈধভাবে অনেক কিছু করতে চাই না, শুধু অবৈধ ফাঁক ফোকর খুঁজি কিভাবে এই অন্যায়গুলো করা যায়।